বন্ধুরা, আমরা সাধারণত কোনো অনাথ শিশুকে দেখে এটা চিন্তা ভাবনা করি যে তাদের মা বাবা নেই যখন, তাহলে তাদের এবার কি হবে, তাদের ভবিষ্যতে কি হবে। প্রত্যেকে এটাই মনে করে যে কোনো বাচ্চার মাথার উপর তার মা বাবা নেই যখন, তাহলে তার ভবিষ্যৎ পুরোই অন্ধকার, যেটা নিয়ে বড় হওয়ার সাথে সাথে দিন রাত স্বপ্ন দেখবে। সেটা হয়তো মা বাবা না থাকার কারণে পূরণ করতে পারবে না, কারণ স্বপ্ন পূরণ করতে তো একমাত্র তার নিজের মা বাবাই সাহায্য করে। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে পুরো ভিন্ন ইতিহাস তৈরি করেছে শা ক্যারি রিচার্ডসন। হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটির মা বাবা নেই। একদম ছোট থেকেই অন্যান্য ফুটপাতে ঘুরতে থাকা মেয়েদের মতনই এর জীবন ছিল, কিন্তু বর্তমানে আয়োজিত অলিম্পিকের দৌড়ে জিতে নিজের নাম গোটা বিশ্বকে চিনিয়েছে। শুধু তাই নয়, এই মেয়েটির সাজ পোশাক অন্যদের থেকে একদমই আলাদা, যার ফলে ইন্টারনেট দুনিয়াতে খুবই ভাইরাল এই মেয়েটি। এই শা ক্যারি রিচার্ডসন এত দ্রুততার সঙ্গে অ্যাথলেটিক্সে নিজের নাম গোটা দুনিয়াকে চিনিয়েছে, যা এর আগে কেউ হয়তো এত তাড়াতাড়ি করেনি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মা বাবা হারা অসহায় মেয়েটি কিভাবে এত দূরে এগোলো। ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তবেই বুঝতে পারবেন কতটা পরিশ্রমের দ্বারা মেয়েটি তার এই জায়গায় পৌঁছেছে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই শা ক্যারি রিচার্ডসনের জন্ম আমেরিকার ডেলাস শহরের 2000 সালে 25শে মার্চ হয়েছে। এই মেয়েটি যখন একদম ছোট ছিল, কিছু বলতে পারতো না, তখনই শা ক্যারি রিচার্ডসনের মা তাকে দিদার কাছে দিয়ে গিয়েছিল। তারপর থেকেই শা ক্যারি রিচার্ডসন তার দিদা আর তার কাকিমার কাছে মানুষ হয়। এমন কি কারণ ছিল যে তার মা তাকে তার দিদা কাকিমার কাছে দিয়ে দিয়েছিল? এই ব্যাপারে শা ক্যারি রিচার্ডসনের মুখ থেকে কোনো কারণ জানা যায়নি। এমনকি তার বাবা বর্তমানে কোথায় আর কি করছে সেটাও জানা যায়নি, কিন্তু তার কাকিমাকে নিজের মায়ের দরজা দিয়েছে। এই শা ক্যারি রিচার্ডসন তার কাকিমাকে মা আর দিদাকে বড় মা বলে ডাকে। মা বাবা না থাকা সত্ত্বেও তার দিদা আর কাকিমা এমনভাবেই তাকে মানুষ করেছে যে কোনোদিনও তাদের অভাব তাকে বুঝতে দেয়নি। তার কাকিমা নিজে একজন অ্যাথলেটিক ছিলেন, যার ফলে ওনার জিতে আনা মেডেলস দেখে শা ক্যারি রিচার্ডসনের মনে রেস ট্র্যাকের উপরে যাওয়ার ইচ্ছা জাগে, যার পর থেকে সে মনে মনে জেদ নিয়ে নেয় যে আমাকে সেটা করতেই হবে। যার পর মাত্র 9 বছর বয়সেই দৌড় প্রতিযোগিতার নাম নথিভুক্ত করে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন এই দৌড় প্রতিযোগিতায় দৌড়ানোর জন্য লম্বা পা হওয়া প্রয়োজন, কিন্তু এই শা ক্যারি রিচার্ডসন তার অন্যান্য সাথীদের থেকে অনেকটাই খাটো ছিল। ওনার হাইট 5 ফুট 2 ইঞ্চ। তারপরও তার দৌড়ানোর স্পিড দেখে প্রত্যেকেই অবাক হয়েছিল। তার স্কুল টাইমে যেভাবে সে দৌড়াতো তাতে করে প্রত্যেকজনকে অবাক করে দিয়েছিল। শুধু মেয়েদেরই নয়, ছেলেদেরকে পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতায় সে টক্কর দিত। বন্ধুরা, শা ক্যারি রিচার্ডসন মাত্র 16 বছর বয়সে AAU জুনিয়র চ্যাম্পিয়ন হয়। AAU ছোট বাচ্চাদের জন্য এক ধরনের অলিম্পিক বলা হয়, যেখানে সমগ্র দুনিয়ার সবথেকে ভালো দৌড়াতে পারা প্লেয়াররাই যোগদান করে। 17 বছর বয়সে পৌঁছাতে না পৌঁছাতেই শা ক্যারি রিচার্ডসন 4 বার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়। 2017-তে হওয়া আমেরিকান পেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও 400 মিটার দৌড়ে শা ক্যারি রিচার্ডসন গোল্ড মেডেল জিতেছিল। 2018 সালে শা ক্যারি রিচার্ডসন লুসিয়ানা স্টেট বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য একটি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছিল। এই 100 মিটার দৌড়ে মাত্র 11.1 সেকেন্ডে সমাপ্ত করে বিশ্ব রেকর্ড করে ইতিহাস গড়েছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীরা শা ক্যারি রিচার্ডসনের আশেপাশেও দেখা যাচ্ছিল না। তাহলে একবার ভেবে দেখুন বন্ধুরা, ঠিক কতটা জোরে দৌড়েছিল শা ক্যারি রিচার্ডসন। এরপর একটার পর একটা দৌড় প্রতিযোগিতায় নিজের নাম নথিভুক্ত করে প্রত্যেকটা জয় করে বের হতে থাকে, অর্থাৎ এগিয়ে যেতে থাকে। অন্যান্য অ্যাথলেটিকদের করে থাকা রিপোর্টগুলি নিজের জয়ের মাধ্যমে সব ভাঙতে শুরু করে দেয়। 2019 সালে NCAN ডিভিশন আউটডোর চ্যাম্পিয়নশিপে আন্ডার 20 দৌড়ানো প্রতিযোগিতায় শা ক্যারি রিচার্ডসন 100 মিটার দৌড় মাত্র 10.75 সেকেন্ডে সম্পন্ন করে দিয়েছিল। আর এরপরেই বিশ্বের সবথেকে অনন্য দৌড় চ্যাম্পিয়ন টপ 10 লিস্টে ওনার নাম নথিভুক্ত হয়ে গিয়েছিল। এরপরই একটার পর একটা প্রতিযোগিতায় জেতার ফলে সে তার বন্ধুদের সঙ্গে অনেক মজা মস্তি করতে শুরু করে, যার ফলে তার ফাঁকেই তার একটা বদ অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল নেশা করার। একটা রিপোর্ট অনুযায়ী শা ক্যারি রিচার্ডসন নাকি গাঁজার নেশা করত, আর তারপর থেকে শা ক্যারি রিচার্ডসনের দৌড়ানোর গতি কমে যেতে থাকে। যদিও 2020 সালে টোকিও অলিম্পিক্সে 10.8 সেকেন্ডে 100 মিটার দৌড় সম্পন্ন
করে কোয়ালিফাই করে গিয়েছিল, কিন্তু করোনা মহামারী গোটা বিশ্বে ছড়িয়ে যাওয়ার পর 2021 সালে শুরু হওয়া সেই অলিম্পিক প্রতিযোগিতায় অ্যান্টিডোজ টেস্টে ধরা পড়ে যে শাকারি রিচার্ডসন গাঁজার সেবন করেছিল, যার কারণে তাকে অলিম্পিক প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, শাকারি রিচার্ডসনকে 1 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। তারপর শাকারি নানান জল্পনার শিকার হয়ে সকলের সামনে নিজেই স্বীকার করেছিল যে হ্যাঁ, সে নিজে থেকে এই নেশা শুরু করেছিল। এছাড়া শাকারি রিচার্ডসন আরও বলে যে তার জন্ম দেওয়া মা মারা গেছে শুনে সে নিজেকে আর আটকে রাখতে পারেনি, যার ফলে সেই দুঃখ ভোলানোর জন্য ওই গাঁজার নেশা শুরু করেছিল। কিন্তু এই সমস্ত কিছু স্বীকার করার পরেও তার ওপরে লাগানো সাসপেন্ড জারি ছিল, যার পর 2021 সালের শেষে সেই সাসপেন্ড তুলে নেওয়া হয়, যার পর থেকে প্রত্যেকটা দৌড় প্রতিযোগিতায় আবার ভাগ নিতে শুরু করেছিল শাকারি রিচার্ডসন। কিন্তু সেই দৌড়ের প্রতিযোগিতায় শাকারি রিচার্ডসনকে সবার পিছনে দেখা গিয়েছিল। প্রত্যেকেরই মনে হয়েছিল এবারে শাকারি রিচার্ডসনের কেরিয়ার শেষের পথে। শাকারি রিচার্ডসন এই নেশার আগে যেভাবে দৌড়ে গোটা বিশ্বকে তার নাম চিনিয়ে দিয়েছিল, ঠিক সেভাবেই তার দৌড় প্রতিযোগিতায় ফিরে আসতে পারছে না এবং ধীরে ধীরে এসে সবার পিছনে চলে যাচ্ছে। ধীরে ধীরে শাকারি মানসিক চিন্তায় জর্জরিত হয়ে পড়ে। শুধু এটাই নয় বন্ধুরা, তারপর থেকে একের পর এক প্রতিযোগিতায় হেরে যেতে শুরু করে শাকারি। প্রত্যেকের কাছে এটা অবাক করার মতো কাণ্ড যে শাকারি রিচার্ডসন কিছু বছর আগে পর্যন্ত একটার পর একটা প্রতিযোগিতা জিতে যেভাবে নিজের নাম কোয়ালিফাই করেছিল, সেই জায়গায় শাকারি রিচার্ডসন 2022 সালে অনুষ্ঠিত হওয়া ওরেগন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে কোয়ালিফাই করতে পারেনি। আর এই রকমই চলতে থাকার কারণে শাকারি রিচার্ডসনের সকল বন্ধু এক এক করে ছেড়ে চলে যেতে থাকে। তারপরে শাকারি রিচার্ডসনের পেছনে শুভচিন্তক বন্ধুরা হাসাহাসি করতে শুরু করে, যার পর থেকে শাকারি রিচার্ডসন বুঝতে পারে এই দুনিয়াতে তারই কদর করা হয় যে সমগ্র বিশ্বের নাম করেছে উঠতে থাকা সূর্যের মতো, সেই মানুষের নাম করা হয় না যে সূর্য অস্ত যাওয়ার মতো ডুবে যায়। তারপর থেকে শাকারি তার সমস্ত বন্ধু এমনকি সামাজিক যোগাযোগ থেকেও বিচ্ছিন্ন করে নেয়। তারপর একদিন তার কোচ তাকে বলে যে সে কামব্যাক করতে পারবে। টানা 1 বছর কঠোর পরিশ্রম করার পর সে জানায় আমি পারবো। তারপর থেকে প্রত্যেকটা দৌড়ে সে ভাগ নিতে থাকে। অন্যান্য প্রতিযোগীর মুখের ওপরে যে ক্লান্তির ছাপ ফুটে বেরিয়ে আসতে থাকে, সেই জায়গায় শাকারি রিচার্ডসনের মুখে সুন্দর হাসি ফুটে থাকতো। প্রত্যেকে এটা দেখে অবাক হতো, এত দৌড়ের পরেও তার শরীরে কোনো ক্লান্ত নেই। তার মুখ দেখে এটা কখনোই বোঝা যেত না সে কতটা রাগের সঙ্গে দৌড়ায়, কতটা শক্তি লাগিয়ে দৌড়াচ্ছে। তার চেহারার উপর ফুটে উঠত শুধু তার আত্মবিশ্বাস। 2023 সালে 8ই এপ্রিলে মেরামান ইনভিটেশনে শাকারি রিচার্ডসন 10.57 সেকেন্ডে 100 মিটার দৌড় সম্পূর্ণ করে তার পুরনো রেকর্ডকে ভেঙে দেয়, যার পর সমগ্র বিশ্বে দৌড় প্রতিযোগিতায় 4র্থ স্থান অধিকার করে নেয়। শাকারি রিচার্ডসনকে তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। প্রত্যেককেই অবাক করে দিয়েছিল তার এই কামব্যাক। শাকারি 2024-এ অনুষ্ঠিত হওয়া অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিল, সেখানে সে 2টো মেডেল জিতেছিল। কোনো দুর্ভাগ্যবশত কারণে 100 মিটার দৌড়ে সে তার বেস্ট দিতে পারেনি, কিন্তু তারপরেও 10.87 সেকেন্ডের সময় নিয়ে শাকারি রিচার্ডসন আমেরিকার জন্য সিলভার মেডেল সুরক্ষিত করে। এছাড়াও 400 মিটার দৌড়ে প্রত্যেকটা ধাপকে 100 মিটার করে দৌড়াতে হয়, আর তাদের হাতে একটি করে গোল রিং দেওয়া হয়, যেটি নিয়ে তারা দৌড়ে অপর একজন ধাপকে ধরিয়ে দেয়। তারপর সে দৌড়াতে পারবেন। একেবারে অন্তিমে অর্থাৎ ফিনিশ লাইনে দাঁড় করানো হয়েছিল শাকারিকে। সেই 400 মিটার দৌড়ে আমেরিকার স্থান ছিল 2 নম্বরে, যার ফলে প্রত্যেকের মনে হয়েছিল যে এবার হয়তো আর গোল্ড মেডেল আসবে না। কিন্তু শাকারি রিচার্ডসন প্রত্যেকের চিন্তা ভাবনাকে ভঙ্গ করে হাওয়ার গতিতে দৌড় দিয়ে আমেরিকাকে গোল্ড মেডেল এনে দেয়, যার পর গোটা বিশ্বকে এটা বুঝিয়ে দেয় যে কেউ যদি মনে মনে কোনো টার্গেট করে নেয় তাহলে সেখান থেকে তাকে কেউ পেছনে সরাতে পারবে না। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং শুভচিন্তক মানুষদেরকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলে সেট করে নেবেন।